নমস্কার, ইনসাইড দি কিচেনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো রেস্টুরেন্টের মতো করে চিকেন চাপ, খুবই সহজ উপায়। প্রথমেই গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জায়ফল, জয়িত্রী ড্রাই রোস্ট করে নিচ্ছি। তারপরে এগুলোকে গুঁড়ো করে নেব। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে প্রথমে সেদ্ধ করে নিচ্ছি। চিকেন চাপের জন্য লেগ আর থাই একসাথে বড় করে পিস নিয়েছি। আমি 2টো পিস নিয়েছি। এগুলোকে এখন কাট করে নিচ্ছি যাতে চিকেনের মধ্যে খুব ভালো করে মশলাগুলো ঢোকে। এখন চিকেন চাপের জন্য মশলা বানিয়ে নেব। 1 মুঠো কাজু বাদাম আর 10 গ্রাম বা 2 চামচ মতো পোস্ত দিচ্ছি। জল ছাড়াই এগুলোকে গুঁড়ো করে নেব। তারপরে সেদ্ধ করা পেঁয়াজটা, 1 থেকে 1.5 ইঞ্চি মতো আদা, 10 থেকে 12 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। 3 চামচ ভরে টক দই দিলাম। সব একসাথে পেস্ট বানিয়ে নেব। এই দেখুন, খুব সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। জলের মধ্যে কিছু জাফরান ভিজিয়ে রাখছি। 2 চামচ করে কেওড়া আর গোলাপ জল দিচ্ছি। এটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। অনেকে এর গন্ধটা বেশি পছন্দ করে, অনেকে কম পছন্দ করে। আর দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা মতো মিষ্টি আতর। এবার চিকেনটা ম্যারিনেট করব। 2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। নুন দিচ্ছি স্বাদ মতো। 1 চা চামচ যে গরম মশলাটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। খোয়া ক্ষীর দিলাম। এর বদলে আপনারা গুঁড়ো দুধ দিতে পারেন বা ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারেন। যে পেস্টটা বানালাম সেটা দিয়ে দিচ্ছি। জাফরান ভেজানো জলটাও দিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে সব একসাথে মিশিয়ে নিচ্ছি। মাংসের মধ্যে যেখানে কাট লাগিয়েছিলাম সেখানে মশলাগুলো ভালো করে ঢুকিয়ে দিতে হবে। এখন প্রায় 2 ঘন্টা মতো রেস্টে রেখে দিচ্ছি। হাতে সময় থাকলে 4 থেকে 5 ঘন্টা বা সারা রাতও ফ্রিজে রেখে দিতে পারেন। আর হ্যাঁ, ফ্রিজে রাখলে রান্না করার আগে আধা ঘন্টা মতো নর্মাল টেম্পারেচারে বের করে রেখে দেবেন। এখন কড়াইতে ঘি দিচ্ছি, সাদা তেল দিচ্ছি। তেল গরম হলে চিকেনের পিস দুটো মশলা থেকে উঠিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি। হালকা করে উল্টে পাল্টে ভাজতে থাকবো। কিছুক্ষণ সময় পরে চিকেন দুটো অনেকটাই ভাজা হয়ে যাবে। দেখুন, গায়ে ভাজার টেক্সচারও দেখা যাচ্ছে। এখানে একটা ভুল হয়ে গেছে, কড়াইতে রান্না করতে অসুবিধা হচ্ছে, তাই কড়াইটা চেঞ্জ করলাম। আপনারা একটু ছড়ানো পাত্রে রান্না করার চেষ্টা করবেন। এখন চিকেনে ম্যারিনেট করা মশলাটা দিয়ে চিকেনটা কুক করতে থাকবো। গ্রেভিটা ক্রিমি করার জন্য আমি আরেকটু খোয়া ক্ষীর দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে কুক করছি, মাঝে মধ্যে উল্টে দিচ্ছি। এই রান্নাটা করতে খুব একটা ঝামেলার কিছু নেই। কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এই সময় একটু নুনটা কম লাগলো বলে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। সামান্য চিনি দিয়ে দিচ্ছি। রান্না করার সময় কিন্তু অবশ্যই টেস্ট করে নেবেন যে নুন ঝাল ঠিক আছে কিনা। এখন লো ফ্লেম করে ঢাকা দিয়ে রাখছি আধা ঘন্টা মতো। আধা ঘন্টা হয়ে গেছে। এখন জায়ফল গ্রেট করে দিয়ে দিচ্ছি। রান্নাটা অনেকটাই হয়ে গেছে, তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এই তেলটা একটা চামচের সাহায্যে মাংসের পিসগুলোর ওপর দিয়ে দিচ্ছি। প্রায় 6-7 মিনিট কুক করার পরে আমি আবারও 6-7 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। এখন ঢাকা খুলে দিচ্ছি। দেখুন, দেখে বোঝা যাচ্ছে কত সুন্দর চিকেনটা কুক হয়ে গেছে, তাই না? রান্না হওয়ার পর আমি 10 মিনিট মতো প্রায় ঢেকে রেখেছিলাম। তারপরে নান রুটি দিয়ে পরিবেশন করেছি। অপূর্ব খেতে হয়েছিল। আপনারা যারা এখনও এই রেসিপিটা ট্রাই করেননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।